না, কিছুতেই ঘুম আসছে না। ওহ, এই একবার ডান পাশ ফিরলাম, এই একবার বাঁ পাশ ফিরে দেখ। ধুর ধুর, কিছুতেই কিছু হচ্ছে না। না, এর চেয়ে বরং উঠে একটু পায়চারি করে নি। আহ, উম, আসছে না, আসছে না, এভাবেও তো ঘুম আসছে না। ওহ, ওদিকে দেখো, মহারানী কেমন দিব্যি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এতক্ষণে একটা হাই উঠেছে, কিন্তু বলে কি হবে, ঘুম কি আর আসবে? না, আজ রাতেও মনে হচ্ছে আর ঘুম হবে না। নেই নেই, দু চোখে ঘুম নেই, মনে শান্তি নেই। ও, খালি নেই আর নেই। আমি বলি কি, কলমি পাতার সঙ্গে হিংচে শাক মিশিয়ে তাতে একটু মধু আর আর কয়েকটা আমলকি বেটে। না 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 না, এগুলো তো হ্যাঁ হ্যাঁ, এগুলোই এগুলোই একসঙ্গে গুলে নিয়ে যদি আপনি দিন 15 খেতে পারেন। হ্যাঁ, 15 দিন? বল হরি, হরি বল। এই, এই কি হচ্ছেটা কি? হ্যাঁ, না মানে ওই 15 দিন পর ওই হরি 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 ভরসা, আর না হলে না হলে আপনি পরশা। চুপ, গোপালের খালি অলক্ষণে কথা। তা কই দেখি মহারাজের চোখে ঘুমানো দেখি। বলো বলো, গোপাল পারবে? পারবে কি মহারাজ? দেখুন একেবারে পেরে গেছে। না, এবার ঠেলা সামলা। আয় ঘুম যায় ঘুম কৃষ্ণনগর দিয়ে। এই, এটা কি হচ্ছে গোপাল? আমি এই ঘুম পাড়ানি গান গাইলেই ঘুম সুরসুর করে চলে আসবে মহারাজ। আর আর এই যে রাজবৈদ্য, আগে আগে বলুন মহারাজ। 2 ঘন্টার মধ্যে আমার ঘুম না এলে তুমি তুমি খেচা। হ্যাঁ, না না না, আমি আমি এই যাব আর আর আসবো। যাই দেখি বৈদ্য কি কেরামতি করছে। মনে হচ্ছে এই পাচনটাতেই কাজ হবে। না 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 না, এর সঙ্গে একটু ওই তুলসী পাতা আর আর ওই কালবেগ পাতার রস মিশিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা মেশানোর ভালো করে মিশিয়ে দাও। হ্যাঁ, কেন কেন? আরে মহারাজের যা ব্যামো, তাতে ভালো করে না মেশালে কি কাজ হবে? হ্যাঁ 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 হ্যাঁ, তাও তো বটে। কিন্তু মিশিয়েও কাজ হবে তো? নিশ্চয়ই হবে। হলেই ভালো, না হলে না হলে না হলে কি হবে? আপনি ঘ্যাচাং। না 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 না, এবার আর ওই মহারাজকে কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, তাই নাকি? এখানে যা সব মিশিয়েছি তাতে তাতে মহারাজ শুধু ঘুমোবেনই না, আর সঙ্গে সঙ্গে আরে বাবা, ঘুমের সঙ্গে আরো কিছু? হ্যাঁ, মহারাজ মহারাজ ওই সুন্দর সুন্দর সব স্বপ্ন দেখবেন। আরে বাস, ঘুমের সঙ্গে স্বপ্ন একদম বিনামূল্যে। এবার তো আমারও এক ঢোক খেতে ইচ্ছে করছে। না না, আগে এক্ষুনি গিয়ে মহারাজকে দিয়ে আমার মুন্ডুটা বাঁচাই। আরে শুভ কাজে আর দেরি করা উচিত নয়। শান্তি শান্তি, ঘুমেই শান্তি। এইবারেও রাজবৈদ্যের ওষুধে কাজ না হলে ওকে ওকে সত্যি সত্যি শুলে চড়াবো। ওহ, হ্যাঁ, এই তো কেমন যেন একটু ঘুম ঘুম পাচ্ছে। মনে হচ্ছে কাজ হচ্ছে। এত এত তাড়াতাড়ি চোখ বন্ধ হয়ে আসছে, সব কেমন যেন ঝাপসা ঝাপসা। ও, কি ঘুম!
কি ঘুম পাচ্ছে। এই তো, হ্যাঁ হ্যাঁ, এটাই তো, চেনা চেনা লাগছে। ও, এটা তো আমারই প্রাসাদ। কি সুন্দর সাজানো গোছানো। ও, পুরোটাই যেন ভাসছে। সত্যি এইরকম প্রাসাদে মহারাজকেই মানায়। কি আশ্চর্য, অপূর্ব! যেমন আমাদের মহারাজ তেমনি তার প্রাসাদ। মেঘগুলো কেমন তুলোর মতো উড়ে উড়ে যাচ্ছে, আমিও কেমন উড়ে যাচ্ছি। মা, কি সুন্দর! হ্যাঁ মহারাজ, এরকম প্রাসাদ আপনি ছাড়া আর কে বানাবে? কি হালকা লাগছে। না না, এই প্রাসাদেই আমি থাকবো। এই প্রাসাদ ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না, কোথাও। ও ও, কি আলো! আহ, যা, এটা কি হলো? না না, ওই প্রাসাদ, যা, এই, প্রাসাদটা কোথায় চলে গেল? হ্যাঁ? আজও যেন মহারাজকে কেমন মন মরা লাগছে। কেমন যেন শুকনো শুকনো। মনে হচ্ছে কাল রাতেও মহারাজের ঘুম টুম হয়নি। আমি জানতাম ওই বৈদ্যকে দিয়ে কিচ্ছু হবে না। এবার বেটা গেল। আমার তো মনে হয় মহারাজের ঘুমও হয়েছে, টুমও হয়েছে। কি ঘুমের সঙ্গে টুমটা আবার কি? ও, কি সুন্দর স্বপ্ন। কি সুন্দর স্বপ্ন! হ্যাঁ, কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠতেই সব ফুস হয়ে গেল যে। না না, ফুসাবে কেন? ফুসাবে কেন? স্বপ্ন যখন একবার দেখে ফেলেছেন তখন আর চিন্তা নেই। বলছো? হ্যাঁ মহারাজ, ভোরের স্বপ্ন সত্যি হবে না মানে? আলবাত হবে। হাহ, তোল্লা দিয়ে দিয়ে সবাই মিলে মহারাজকে খুব তুলছে দেখছি। তোলো তোলো, আরো তোলো। তাহলে মন্ত্রী, আর সময় নষ্ট না করে লেগে পড়ো দেখি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্বপ্নটাই তো জানতে পারলাম না মহারাজ। কেন? ওই তো, আরে, ওই প্রাসাদ। হ্যাঁ, প্রাসাদ! ওহ, মনে হচ্ছে বেশ বড় একটা দাও মারা যাবে। শূন্যে মেঘের মধ্যে ভেসে থাকবে আমার প্রাসাদ। হ্যাঁ, একেবারে শূন্যে। হাহ, এই না হলে মহারাজের স্বপ্ন। আমার তো এখন মেঘ থেকেই লাভ দিতে ইচ্ছা করছে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, ওই প্রাসাদ আমার চাই চাই। তুমি তুমি এক্ষুনি কাজে লেগে পড়ো। হ্যাঁ, ইয়ে মানে মানে এখনই, মানে মানে এক্ষুনি। প্রাসাদ হোক না হোক, মহারাজের মাথায় হাত বুলিয়ে ভালো রকম হাতিয়ে নিতে হবে। ওই তো, ওই তো মিস্ত্রিরা সব আসছে। ওদের কাছে হিসেব নিয়ে মহারাজকে একটা বুঝিয়ে সুজিয়ে দিলেই হবে। আগে কোথায় হবে প্রাসাদটা মন্ত্রী মশাই? আরে সে হবে কোথাও, কিন্তু জিনিসপত্রগুলো আগে থেকে জোগাড় করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই। হ্যাঁ, তাই মানে কত কি লাগবে। কিন্তু কেমন প্রাসাদ কোথায় হবে সেসব না জেনেই কি করে বলি? আহ, এতে আর জানার কি আছে? এই তো ধরে নাও এখানেই। হ্যাঁ, এখানেই? হ্যাঁ, মানে এই মাটি থেকে একটু উপরে। এই মাটি করেছে, হ্যাঁ? সে আবার কি মাটির ওপরে? মানে ভাসবে? হ্যাঁ, মানে ওই একটু মেঘের কাছাকাছি। মানে মহারাজের ইচ্ছে। না না, এ এ এ আমাদের কম নয়, আমরা পারবো না। না না, মানে বেশ মোটা পুরস্কার আছে। মানে মহারাজ। ওরে পালা পালা! আরে দুজনেরই আরে পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? ইয়া, মন্ত্রী, তাহলে
কাজ কতদূর এগোলো? উফ, ঠিক যে ভয়টা পাচ্ছিলাম, মহারাজ ছাড়বে না। কি হলো? আরে কিছুই তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আর একটু জোরে বলুন মন্ত্রী মশাই। কি আর বলবো মহারাজ, হ্যাঁ? তার মানে? না মানে কিছুই না, মানে কেউ না, এই, এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? কিছুই হচ্ছে না, মানে সবাই, মানে কেউই বানাতে পারবে না। ইয়ার কি হচ্ছে? কান খুলে শুনে নাও, ওই প্রাসাদ না বানাতে পারলে সবার চাকরি নিয়ে টানাটানি পড়বে, এটা খেয়াল থাকে যেন। সর্বনাশ, হাতে না মেরে একেবারে ভাতে মারবেন মহারাজ। হ্যাঁ মারবো, তাতেও না মরলে প্রাণে মারবো। এই যে মন্ত্রী, দেখাও ভোরের স্বপ্ন এবার সত্যি করে দেখাও। কিন্তু স্বপ্ন কি করে সত্যি হবে? সত্যি মিথ্যে জানি না, ওই প্রাসাদ আমার চাই। ওরে বাবা, এ তো স্বপ্ন নয়, একেবারে দুঃস্বপ্ন। দাও মহারাজকে আরো তোল্লাই দাও। কেমন এবার বোঝো ঠেলা? 1 সপ্তাহ, তার মধ্যেই সমস্ত পরিকল্পনা করে আনতে হবে, না হলে মন্ত্রী তোমায় কিন্তু আমি ছাড়বো না। ওহ, সব বেটাকে ছেড়ে শেষে আমাকে। ও কি কেলেঙ্কারিতে পড়লাম রে বাবা। সমস্যা, অতীব জটিল সমস্যা। মাটিতে হলেও না হয় হতো, তবে একেবারে শূন্যে মামার বাড়ি আবদার। হ্যাঁ, কিন্তু কি করন্তি? আমি না জানন্তি, না মানে বিজ্ঞানী জানন্তি। হ্যাঁ হ্যাঁ, ওই বিজ্ঞানী যখন খবর পেয়েছে তখন সব সামলে দেবে। এ জানি কি করছে এতক্ষণ। তবে একটা ব্যাপারে নিশ্চিত হওয়া গেল। হ্যাঁ, নিশ্চিন্ত? ওই যে ওষুধে কাজ হয়েছে, মহারাজ অন্তত ঘুমোতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, একটু বেশি কাজ হয়েছে। বেশি মানে? ঘুমটা না হয় ঠিক ছিল, তার সঙ্গে স্বপ্নটাকে জুড়তে বানা ছিল বাপু। হ্যাঁ, না, জুড়বো কেন? আহা, ওটা তো এমনি এমনি। এখন এমনি এমনি ঠেলা সামলা। দেখি ওই বিজ্ঞানী কিছু উপায় বার করতে পারলো কিনা। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, এই বিজ্ঞানী ঠিক কিছু একটা বের করবে। আরে এই তো উঠেছে। না না, এখনই অত উত্তেজিত হবেন না। আর এগুলোকে একসঙ্গে আটকে রাখতে পারলেই। ওহ, মার দিয়া কেল্লা। ওগুলো খুবই দুর্বল। এই যা, ও, তখন থেকে এই এক কাণ্ড হচ্ছে। না 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 না, এভাবে ভাসিয়ে রাখা যাবে না। আরে বিজ্ঞানী, তুমিও যে হাত তুলে দিচ্ছ, এখন উপায় তো তাহলে একটাই। আরে উপায় যখন আছে তখন ফ্যাল করে তাকিয়ে না থেকে বলে ফেলো না বাপু। না, ওই মানে ওই গোপাল। হ্যাঁ, গোপাল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন ওই গোপালের বুদ্ধি আমাদের ভরসা। হ্যাঁ, বলে কি গোপাল বাঁচাবে? কচু পোড়া বাঁচাবে। আর যখন কোনো উপায় নেই তখন হ্যাঁ হ্যাঁ, না হয় একবার ওই গোপালের কাছে গিয়ে দেখলেই হয়। বেশ, বলছো যখন তাই চলো। ওহ, আমরা এদিকে ভেবে অস্থির, এদিকে গোপাল তো দিব্যি নাক ডাকিয়ে ঘুম দিচ্ছে। গোপাল এখন তুমি ভরসা। চোখ খোলো গোপাল, চোখ খোলো। আরে আরে, কি সবাই একেবারে একসঙ্গে? হ্যাঁ, ব্যাপারটা কি? হ্যাঁ, মহারাজের এই আজব আবদার মেটাতে গিয়ে আমাদের তো একেবারে চোখের জলে নাকের জলে অবস্থা। সে তো একটু হবেই মন্ত্রী মশাই। হ্যাঁ, হবে মানে? বারবার বলে বলে আপনারাই তো মহারাজের মাথার পোকাটা নাড়িয়ে দিয়েছেন। কিন্তু এখন উপায় কি? বেটারা আচ্ছা গাড্ডায় পড়েছে। এই সুযোগ
এবার আচ্ছা করে বাজিয়ে নিতে হবে। কি ভাবছো কি গোপাল? সেটাই তো ভাবতে পারছি না। মানে এখন বলে কিনা ভাবতে পারছে না? না মানে ওদিকে গিন্নির আবদার, এদিকে আপনাদের। আরে গিন্নির আবদার পরে হবে। তাহলে আপনাদেরটা আরো পরে। আরো পরে? হ্যাঁ, মানে গিন্নির সীতাহারের জন্য টাকা জোগাড় না করতে পারলে আমি যে আর অন্য কিছুই চিন্তা করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, করবো করবো। এটা মহা ধরিবাজ, কিন্তু এখন আর উপায় বাকি। কিছু বললেন মন্ত্রী মশাই? হ্যাঁ, না মানে সীতা কেন, রাম লক্ষণ সব হার বানিয়ে দেবে। তাহলে আমিও না হয় একটা কিছু ভেবে দেখবো। ভাবো ভাবো, ভালো করে ভাবো, একটু তাড়াতাড়ি ভেবে দেখো গোপাল। কিন্তু এই বলছিলাম যে ওই ফাঁকা হাতে কি আর ভাবনা চিন্তা করা যায়? ওহ, এটা আচ্ছা খেলাচ্ছে দেখছি। তাহলে মন্ত্রী মশাই আপনি না হয়। আর উপায় কি, এখন এই দিয়েই বুদ্ধিটাকে খুঁচিয়ে দাও। তার বলতে আর দেখো দয়া করে ডুবিও না জানো। কই এখনো তো এলো না। না না, ওই বেঁটে বজ্জাতটাকে ভরসা নেই। না না, এটা নিঘাত কোথাও গা ঢাকা দিয়েছে। ওহ, গোপাল দেখছি ডুবিয়ে ছাড়বে। এই তো সবাই হাজির দেখছি। না থেকে আর উপায় কি? নাও নাও নাও, তাহলে বা চটপট বলে ফেলো। না, আর কোনো উপায় নেই। এই যে ওরকম ফেল ফেল করে না তাকিয়ে গড়গড় করে বলে ফেলো দেখি। কি মানে কি বলবো? ওই যে প্রাসাদের ব্যাপারে তোমার পরিকল্পনাটা ঠিক কি? ওই প্রাসাদ, হ্যাঁ হ্যাঁ, বড় বড় প্রাসাদ, উঁচু প্রাসাদ, সুন্দর প্রাসাদ। বড় উঁচু সুন্দর, আরে কি সব হাবিজাবি বকছো বলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। কি বলছি? হ্যাঁ, সেটাও আমি বলে দেবো নাকি? না, আর বাঁচার উপায় নেই। বিটলে গোপাল আচ্ছা ফাঁসান ফাঁসিয়েছে। গেল গেল গেল, সব শেষ হয়ে গেল, যা কিছু ছিল সব গেল গো। এ আবার কি? আরে আরে কি হয়েছে? ওহো, এত কান্নাকাটি করার মতো আবার কি হলো? ও বুড়ো বেটা আচ্ছা সময় হাজির হয়েছে। কাঁদ কাঁদ, আরো জোরে জোরে কাঁদ। গত রাতে আমার সমস্ত সম্পত্তি লুট হয়ে গেছে গো। মরেছে? রাত দুপুরে ডাকাতি? সে কি, কি সর্বনাশ! গত রাতে কেউ একজন এসে আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে মহারাজ। বেশ তো বেশ তো। তা এই কাজটা যে করেছে তার নামটা বলো দেখি। তারপর মহারাজ বেটাকে আচ্ছা করে জব্দ করবেন। বেটা সুরসুর করে সব মাল বার করে দেবে। আহা, চুপ করে থাকলে কি করে হবে? নামটা তো বলতেই হবে। তাতে ওই লাভ বিশেষ হবে বলে তো মনে হয় না। তার মানে? যদি যদি অভয় দেন মহারাজ, তাহলে জোরকে সেটা বলতে পারি। আরে সেটাই তো জিজ্ঞাসা করছি। আগে আগে সেই চোর আপনি, মানে মহারাজ স্বয়ং। এই মুখ সামলে। আমি চোর? বিশ্বাস করুন মহারাজ, এটা আবার আমায় বিশ্বাস করতে হবে? আমি স্বপ্নে দেখেছি মহারাজ, সিপাহীদের সঙ্গে নিয়ে আপনি আমাদের ঘরে ঢুকে সব লুট করেছেন। আমার সঙ্গে ফাজলামো হচ্ছে? স্বপ্নে দেখে আমার কাছে নালিশ করতে চলে এলে? কিন্তু স্বপ্নে যে আমি স্পষ্ট দেখেছি মহারাজ। ও কি মুশকিল! স্বপ্ন কখনো সত্যি হয় নাকি? না 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 না, এই স্বপ্ন যদি সত্যি না হয় তাহলে মহারাজের শূন্য প্রাসাদ বানানো কি করে সম্ভব? সেটাও যে তাহলে অসম্ভব মহারাজ। হ্যাঁ, এই রে, তাই তো। আরে এই যে গোপাল! মহারাজ, সব স্বপ্ন বাস্তবে সম্ভব হতে পারে না মহারাজ। গোপাল!
ছোট্ট বায়না তোমরা মেটাতে পারো না? এই খেয়েছে, মহারাজ কাঁদবেন না। না কাঁদবো না, সব সময় খালি যুক্তি আর তর্ক। আমার একটা ছোট্ট ইচ্ছে। কিন্তু আচ্ছা জ্বালা হলো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হবে। হবে? আমি জানতাম হবে হবে হবে, তুমি পারবে। অত আনন্দ করার দরকার নেই, এটা হবে, কিন্তু একদিনের জন্য, তাও প্রাসাদ নয়, শূন্যে ভাসমান কুড়ে ঘর। চলবে চলবে, আরে তাতেও চলবে। ঠিক আছে, ঠিক 1 সপ্তাহ পর সবাই দেখবেন শূন্যে ভাসমান কুড়ে ঘর। কি, এ তো বেলুন বাঁধা। আকাশে ভাসতে গেলে তো বেলুন লাগবেই মহারাজ। ঠিক ঠিক, চলো চলো চলো, উঠি উঠি। আমরা 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 তোমরা এখান থেকেই দেখো আমার ভাসমান কুড়ে প্রাসাদ। আর গোপাল, এই নাও তোমার পুরস্কার। গাছেরও খেলাম, আবার তলারও পুরোলাম, এই না হলে কপাল। বাবা গো, মা গো, ব্যথা ব্যথা, এইখানটা খুব ব্যথা। কদিন ধরে গাঁটের ব্যথা করছিলেন, তবে সামান্য বলে তেমন আমল দেন। আজ সকালে ঘুম থেকে উঠে ব্যথা যন্ত্রণার চোটে পালঙ্ক থেকে আর নামতেই পারছেন না। এইখানটা খুব ব্যথা। হ্যাঁ, এই মাটিতে পা রাখলে পায়ের পাতা ঝনঝন ঝনঝন করে উঠছে। বুঝলাম, মনে হচ্ছে এটা এটা বাতের ব্যথা। আজ আবার ভরা পূর্ণিমা, তাই প্রকোপটা খুব বেড়ে উঠেছে। আচ্ছা রাজবৈদ্য, ভালো হবে তো? আহা, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি, আর আর সেই সঙ্গে ওই মালিশের তেলও। আশা করি ওই সাময়িক উপশম হবে। তবে কিনা ওই একবার যদি কাউকে এই বাত ধরে, তাহলে শুধু ওই ওষুধে চিরতরে নিস্তার পাওয়া খুব কঠিন। তাহলে উপায়? মহারাজ মহারাজ, আমি বলি কি, ওই ওই ওষুধ খাওয়ার সাথে সাথে আপনি যোগাসন শুরু করে দিন। হ্যাঁ হ্যাঁ, তাতে আমার মনে হয় এই ব্যাধির নিরাময় হবে। যোগাসন? হ্যাঁ হ্যাঁ, ওই এই যোগাসন একমাত্র নিয়মিত যদি যোগাসন করা যায়, তাহলে তাহলে এই রোগকে চিরতরে নির্মূল করা সম্ভব হবে। কিন্তু এই কৃষ্ণনগরে তেমন যোগগুরু কেউ আছে বলে তো আমি জানি না। কৃষ্ণনগরে হয়তো নেই, কিন্তু কিন্তু ওই হালি শহরে আছে বিখ্যাত যোগগুরু। হ্যাঁ, বিখ্যাত যোগগুরু স্বামী স্বাস্থ্যনন্দ। শুনেছি শুধু ওই যোগ সাধনার ফলে 110 বছর বয়সেও তিনি নাকি যুবকের মতো সবল ও রোগ মুক্ত। তাহলে এক্ষুনি তাকে খবর পাঠিয়ে এখানে ডেকে আনার ব্যবস্থা করো। আমি গোপালকে পাঠাবার ব্যবস্থা করছি। ও, আরে গোপালকে এখন পাবে কোথায়? সে তো আজ থেকে ছুটি নিয়ে তার মাসির বাড়ি বেড়াতে গেছে। ও মা, তুমি বরং ওই মন্ত্রীকে পাঠাও। ও ও, ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আমি তাহলে প্রথমে ওই ওষুধ
তারপর মন্ত্রীকে পাঠাবার ব্যবস্থা করি। মাসি, ও মাসি, মাসি গো, আমার গোপাল রে, আয় 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 ভেতরে আয়, আয় আয়। তার সাথে করে বৌমাকেও তো এনেছিস দেখছি। কদিন ধরেই মনটা কেবল মাসি মাসি করছিল গো, আর তোমার বৌমা বলল তাই চলে এলাম। বেশ করছিস মা, খুব ভালো করেছিস। তা হ্যাঁ রে, তোদের ওই রাজাটা তোকে ছুটি দিয়েছে তো? কদিন থাকবে তো আমার কাছে? ছুটি কি আর সে নিতে চায়? অনেক ধরাধরি করে 1 সপ্তাহের ছুটি পেয়েছি। চ চ পরে ভেতরে চ, আগে একটু জিরিয়ে ঠান্ডা হ, তারপর বলবি আজ দুপুরে কি দিয়ে ভাত খাবি। তুমি তাহলে কৃষ্ণনগরের মন্ত্রী? আজ্ঞে হ্যাঁ। তা এমন ঝাঁটার কাঠির মাথায় আলুর দমের মতো চেহারা কেন তোমার? না ইয়ে মানে বুঝেছি বুঝেছি, সুস্বাস্থ্যের অভাব। সুখাদ্য খাও না, ব্যায়াম যোগাসন কিচ্ছু করো না, তাই তো? তোমরা ভুলেই গেছো যে স্বাস্থ্যই সম্পদ। তা তা বলো, আমার কাছে কি প্রয়োজনে? আজ্ঞে আমার প্রয়োজনে আসেনি। আমাদের মহারাজ বাতের ব্যথায় একেবারে শয্যাশায়ী। হ্যাঁ, ব্যথা যন্ত্রণাটা অনেক কমেছে, তাই তো পালঙ্ক ছেড়ে ওই আরাম কেদারায় উঠে বসতেও পেরেছি। তবে জানি না ওই ওষুধের প্রভাব কেটে গেলে আবার কি হবে। ও আমারও তো ওই একই চিন্তা। তবে দেখা যাক ওই যোগগুরু স্বাস্থ্যনন্দ এসে কি বলে। মহারাজ, যজ্ঞগুরু স্বাস্থ্যানন্দ এসে গেছেন। আসুন আসুন যোগগুরু, আসুন। তা তোমার মন্ত্রী বলল তুমি নাকি বাতের ব্যথায় শয্যাশায়ী, কিন্তু এখন তো দেখছি শয্যাশায়ী ছিলেন। আমার ওষুধে সাময়িক ওই উপশম পেয়ে উঠে বসেছেন। ঠিক আছে ঠিক আছে, এসে যখন পড়েছি তখন যোগ ব্যায়ামের মাধ্যমে তোমার শরীর থেকে বাতের ব্যায়ামও আমি চিরকালের মতো দূর করে দিয়ে যাব। এখন এখন বলো তো বাপু, শরীরের কোন অঙ্গে তোমার বেশি ব্যথা? পায়ে পায়ে, বিশেষ করে এই ডান পায়ের চেটো থেকে হাঁটু পর্যন্ত। কই কই দেখি দেখি একটু। বাবা রে, কোমরে ব্যথা আছে? আছে আছে। বুঝেছি, এ হচ্ছে গেঁটে বাত। গেঁটে বাতের তো এই ধরন, প্রথমেই খেয়ে নেবে কোমর আর চরণ। পদ্মাসন। পদ্মাসন? প্রথমে কদিন পদ্মাসন করতে হবে, তারপর ধীরে ধীরে শলভাসন, কুক্কুটাসন, ঊর্ধ্বকূর্মাসন, অর্ধকূর্মাসন, বিপরীতকরণ মুদ্রা এসব করলে ধীরে ধীরে গেঁটে বাত দেহ ছেড়ে পালিয়ে যাবে। বুঝেছো? বড়ির ঝালটা যা হয়েছে না, ঠিক যেন অমৃত। কটা দিন তো আছিস, দেখ না তোকে কত কি রেঁধে বেড়ে খাওয়াবো। বড়ির জাল, কাঁকড়ার জাল, ছেচকি, আলু ঝিঙে পোস্ত। না, এত আদর বুঝি আমার কপালে সইবে না গো মাসি। এ কথা বলছিস কেন গোপাল? আমাকে মনে হয় কালই কৃষ্ণনগরে ফিরে যেতে হবে গো। কেন? এই তো এলি, এরই মধ্যে কৃষ্ণনগর ফিরে যেতে হবে কেন? ওই যে চান করে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো, তা ঘুমের মধ্যে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। গোপাল, গোপাল বাঁচাও, বাঁচাও, তুমি ছাড়া আমার যে আর কেউ নাই।
বাঁচাও। এরপরে কি আর এখানে থাকা যায় বলো তো মাসি? হ্যাঁ, এইবার এইবার বাবু হয়ে বসার মতো করে বসো তো দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথমে বাঁ পা, পরে ডান পা। খুব লাগছে। প্রথম প্রথম একটু লাগবে, দু একদিন অভ্যাস করলে সব ঠিক হয়ে যাবে। নাও নাও নাও, পাটা মোড়ো। ও হ্যাঁ, এবার এবার ডান পা। হ্যাঁ, ঠিক হয়েছে ঠিক হয়েছে। এবারে এবারে শির দ্বারা সোজা রেখে দু হাতের তালু দু হাঁটুর উপরে রাখো। এবারে এবারে বুক ভর্তি করে ধীরে ধীরে নিঃশ্বাস টানো আর আস্তে আস্তে ছাড়ো। ব্যাস ব্যাস ব্যাস, আজকের মতো ইতি। কি কৃষ্ণচন্দ্র, পদ্মাসন করে কেমন লাগলো? কিছু কিছু কি আরাম বোধ হলো? হ্যাঁ, মনে হচ্ছে হাঁটুর খিল লাগাটা যেন অনেকটা ছেড়ে গিয়ে বেশ আরাম পেলাম। বাহ বাহ বাহ, ছেড়ে যাবে ছেড়ে যাবে। শরীরের সব আড়ষ্টতা ধীরে ধীরে ছেড়ে যাবে। তা এটুকুতেই যদি এতটা উপকার, তাহলে আজকের মতো ইতি না করে আরো খানিকটা করি না কেন? খবরদার, যোগাসন কিন্তু কোনো আখড়ায় গিয়ে মুগুর ভাঁজা বা কুস্তি করা নয় যে মনে করলেই বেশি করা যাবে। হ্যাঁ, যোগাসন হলো অতি সংযম আর পরিমাপের ব্যায়াম। একটু বাড়াবাড়ি করেছো কি স্নায়ু আর হাড় এমন বিদ্রোহ করবে যে সারা জীবনের মতো পঙ্গু অবধি হয়ে যেতে পারো। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তাই মা। তাই যেটুকু করবে আমার নির্দেশ মতো আর আমারই চোখের সামনে। কাল কাল সকালে আবার আসবো। চলো চলো মন্ত্রী, তোমাদের অতিথিশালাটা দেখিয়ে দেবে। চলো। আমিও তাহলে এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। যোগগুরুর বেশ হাত যশ আছে দেখছি। তা আছে, কিন্তু মনে হচ্ছে লোকটা বেশ ধুরন্ধর। আরে হাতে রেখে চিকিৎসা করতে চাইছে। এ কথা মনে হবার কারণ? দেখলে না, একবার পদ্মাসন করি যখন এতটা উপশম পেলাম, তখন আর একটু করতে না করতে আজকের মতো ইতি টেনে দিলে। তা বটে। দেখবে যোগাসন শেখাতে অনেক দিন লাগিয়ে দেবে, আর যতদিন এখানে থাকবে ততদিনের এই পারিশ্রমিক দাবি করবে। হ্যাঁ, তা করতে পারে। তবে আমার নাম কৃষ্ণচন্দ্র। একবার যখন পদ্মাসন করা শিখে গেছি, তখন ওকে না জানিয়ে বারবার করব। দুদিনে ওই গেটে বাত পপ পপ করে পালিয়ে যাবে। ওমা, আবার আপনি আসনে গিয়ে বসলেন কেন? পদ্মাসন করব। এটা কি ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ, খুব ঠিক হবে। যদি হিতে বিপরীত হয়ে যায়? কিচ্ছু বিপরীত হবে না, বুঝলে রানী। একে বলে গুরু মারা বিদ্যে। তাহলে পদ্মাসন করুন, আমি ততক্ষণ আপনার জন্য খাবারের ব্যবস্থা দেখি। নিন, এবার উঠুন, আপনার খাবারের বন্দোবস্ত হয়েছে। হুম, এই উঠি। কি হলো, উঠতে পারছি না কেন? সে কি, উঠতে পারছেন না মানে? আমার হাঁটু আটকে গেছে রানী। হাঁটু আটকে গেছে? টানুন টানুন, ভালো করে জোর দিয়ে টানুন, দেখবেন হাঁটুর ভাঁজ ঠিক খুলে যাবে। ও রানী, মনে
মনে হচ্ছে কোনো অঘটন ঘটেছে। আমার কোমর থেকে হাঁটু কেমন শক্ত কাঠের মতো হয়ে গেছে। ও ও বাবা, কিছুতেই নাড়াতে পারছি না। হায় হায়, এখন কি হবে? এই জন্যেই বুঝি যোগগুরু নিজে নিজে যোগাসন করতে নিষেধ করেছিলেন। দাঁড়ান দাঁড়ান, যোগগুরুকে খবর পাঠাচ্ছি, দাঁড়ান। কি হলো রে? কেন যে মরতে ওস্তাদি করে নিজে নিজে পদ্মাসন করতে গেলাম? এই দেখি দেখি কি হয়েছে দেখি। এ তো কোমরের স্নায়ু আর হাঁটুর মালাই চাকি সব অবশ হয়ে গেছে। আমি জানতাম তুমি এরকম একটা কাণ্ড বাঁধাবে। এখন কি হবে যোগগুরু? কি আর হবে, এরকম এরকম জড়ভরত হয়ে জগদ্দল পাথরের মতো সারা জীবনটা বসে বসেই কাটাতে হবে। সে কি? না পারবে সোজা হয়ে দাঁড়াতে, না পারবে চিত হয়ে শুতে। রে জীবনটা একেবারে বরবাদ হয়ে গেল গো। এই জন্যই পই পই করে সবাইকে বলি যে যোগাসন নিয়ে ছেলে খেলা না করতে। ঠিক হয়েছে, বেশ হয়েছে মহারাজ কৃষ্ণচন্দ্র। তুমি এখন এই রকম জ্বর ভরত হয়ে বসে থাকবে, আর বকলমে রাজা হয়ে রাজত্ব চালাবো আমি। কি কি হয়েছে মহারাজ? এসব কি শুনছি? গোপাল, গোপাল তুমি এসে গেছো গোপাল। দেখো না আমার কি সর্বনাশ হয়ে গেছে। গোপাল, ও গোপাল, আমি সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি আমি গোপাল। গোপাল, তুমি তো কদিনের ছুটি নিয়ে মাসির বাড়ি বেড়াতে গিয়েছিলে, হঠাৎ করে চলে এলে। কে খবর দিল তোমায়? কেউ খবর দেয়নি রানীমা। স্বপ্নে দেখলাম মহারাজের ব্যামো হয়েছে, তাই চলে এলাম। দেখো দেখো রানী, দেখো, এই জন্যে বলে গোপাল আমার শত দুঃখের মধ্যেও একমাত্র আশার আলো। গোপাল, গোপাল, তুমি আমায় বাঁচাও, বাঁচাও গোপাল। মহারাজ আপনার এই অবস্থা থেকে আমি আপনাকে কি করে বাঁচাবো বলুন তো? আমি না জানি বুদ্ধিগিরি, না জানি যোগাসন। না না না, আমি সে বাঁচাবার কথা বলছি না। আমি বলছি যতদিন না আমি সুস্থ স্বাভাবিক হচ্ছি ততদিন তুমি এই রাজ্য চালাবার দায়িত্ব নিয়ে আমাকে বাঁচাও। কেন মহারাজ? মন্ত্রী থাকতে আমি কেন? ওটা চুপ, ওকে আমি বিশ্বাস করি না। ঠিক আছে মহারাজ, যা বলবেন। তবে মহারাজ, শুধু মুখের কথায় রাজ্য চালাবার দায়িত্ব দিলে তো হবে না। আমি জানি এই মন্ত্রী মশাই আমাকে পদে পদে বাগড়া দেবে। গোপালের মতলবটা কি? তাহলে কি করতে হবে বলো? যতদিন না আপনি সুস্থ হচ্ছেন ততদিন আমাকে অস্থায়ী রাজা বলে মেনে নিতে হবে, এবং সেটা লিখিতভাবে। ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। আমি লিখিতভাবেই অস্থায়ী রাজা বলে তোমায় মেনে নেব, আর আমি মানলে সকলেই মানতে বাধ্য থাকবে। গোপাল এত গোপনে কোষাগারে ঢুকে টাকা নিল কেন? এ তো মনে হচ্ছে চুরি। না না, মহারাজকে জানাতে হবে দেখছি। বাগানে এসে ভালো লাগছে তো? হ্যাঁ, তা লাগছে, কিন্তু লোকজন চ্যাংদোলা করে নিয়ে এসে বসিয়ে দিয়ে গেল তো, তাই খুব লজ্জা করছিল আমার। সে আর কি করবেন বলুন, সবই আমাদের অদৃষ্ট। মহারাজ, 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 কথা আছে। বলো। বলছি, আপনি কি গোপালকে কোষাগার থেকে টাকা আনতে বলেছিলেন? কই না তো। কিন্তু কাল রাতে কোষাগারে ঢুকে খুব গোপনে গোপাল বেশ কিছু টাকা বের করে নিয়েছে। হ্যাঁ, সে কি? এ তো চুরি মহারাজ। শুধু চুরি নয়, রীতিমতো বাটপাড়ি। ক্ষমতা থাকলে প্রাক্তন মহারাজ আমাকে আটকা। তার মানে
তুমি কি বলছো? ঠিকই বলছি কৃষ্ণচন্দ্র। কি? এত বড় সাহস? হ্যাঁ, তুমি আমার নাম ধরে ডাকছো? এর মধ্যে সাহসের কি দেখলে কৃষ্ণচন্দ্র? তোমার লিখিত ঘোষণাপত্র অনুযায়ী আমি এখন এ রাজ্যের রাজা, তাই আমার যা ইচ্ছে তাই করব। লুটে পুটে ছিপড়ে করে দেব এই কৃষ্ণনগরকে। গোপাল, মুখ সামলে গোপাল। মনে রেখো, আমি এখনো বেঁচে আছি। এই সেনাপতি, হাঁ করে কি দেখছো? এক্ষুনি এক্ষুনি বন্দি করো এই বেঈমানটাকে। হ্যাঁ, বন্দি করো, বন্দি করো। আমি তা করতে পারি না কৃষ্ণচন্দ্র। আইনত ওই গোপাল চন্দ্রই এখন রাজা। শুনলে শুনলে তোমরা শুনলে? ও তো কিছু ভুল বলছে না মহারাজ। লিখিতভাবে গোপালকে তো আপনি রাজা বানিয়েছেন। রাজা বানিয়েছি না? রাজা বানিয়েছি। ঠিক আছে, নিয়ে এসো ওই ঘোষণাপত্র। এক্ষুনি ছিঁড়ে কুটি কুটি করে দিচ্ছি। সে সুযোগ তুমি আর পাবে না কৃষ্ণচন্দ্র। তার আগেই যে তোমার ভবলীলা আমি সাঙ্গ করে দেব। সেনাপতি, আদেশ করুন নতুন মহারাজ। দুর্গাপূজায় তোপ দাগার জন্য যে কামানটা আনা হয়েছে সেটা নিয়ে এসেছে তো? এনেছি নতুন মহারাজ। এই, কামান! দাও দাও, তোপ থেকে গোলার মুখে উড়িয়ে দাও ওই পঙ্গটাকে। গোপাল! লাগাও কামানের বারুদে আগুন। গোপাল, এটা তুমি করো না গোপাল। এই রাজ্য পাট সব তুমি নাও, শুধু মানুষটাকে প্রাণে মেরো না। সরে যাও সামনে থেকে। ওগো, ওগো, এত বড় অন্যায় যে ধম্মে সইবে না। ওগো, এমনটি করো না। ধর্ম অধর্ম সব মিথ্যে কথা। কি হলো কি? লাগাও আগুন। আরে আরে আরে, বেটা তো উঠে দাঁড়িয়েছে। কি হলো কি? এত দেরি করছো কেন? বেটা যে পালিয়ে যাবে। দাগো দাগো, তোপ দাগো, পালাতে দিও না বেটাকে। ছাড়বো না, তোকে আমি ছাড়বো না গোপাল। জয় মা কালী, পাঠা বলি। মহারাজের হাঁটুর খিল খুলে গেছে, কি আনন্দ! চরম উত্তেজনায় মহারাজ সোজা হয়ে উঠে দাঁড়িয়েছেন, আর প্রাণ ভয়ে দৌড়তেও পেরেছেন। তার মানে? হ্যাঁ, অপরাধ নেবেন না মহারাজ। আপনাকে সুস্থ করে তুলতে এছাড়া আর আমার কোনো রাস্তা ছিল না মহারাজ। কি বলছো কি গোপাল? গোপাল গোপাল ঠিক কথাই বলছে মহারাজ। আপনার শরীরের অবস্থা দেখে গোপালের চিন্তার আর শেষ ছিল না। তাই আমাদের সাথে যুক্তি করে আপনাকে উত্তেজিত করার জন্য গোপাল এই পুরো নাটকটা করেছিল। পুরোটাই অভিনয় মহারাজ। হ্যাঁ মহারাজ, কাল রাতে কোষাগার থেকে টাকা বের করাটা ছিল আমার নাটকের প্রথম পর্ব। জানতাম মন্ত্রী এসে ঠিক আপনাকে লাগাবে, সেই শুনে আপনি উত্তেজিত হবেন। আর আজকে এই যে ঘটনাটা ঘটালাম সেটা হচ্ছে নাটকের শেষ ও চূড়ান্ত পর্ব। গোপাল, তোমার তুলনা নেই গোপাল। হ্যাঁ, আমি জানতাম আমার স্বামী এত বড় অধম্য করতেই পারে না। হ্যাঁ, ধন্য গোপাল, তুমি ধন্য।